বড় হতে হলে সবাইকে সময়ের মূল্য দিতে হবে। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 10-এর ভৌতবিজ্ঞান বিষয়ের আমাদের দ্বিতীয় চ্যাপ্টার যে গ্যাসের আচরণ, এখানে আমরা বয়েলের এবং চার্লসের থিওরি ক্লাস এবং বয়েল এবং চার্লসের সূত্র থেকে যেসব ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আসে সেগুলো আমরা আলোচনা করেছি। আর থিওরিতে তোমাদের যেটা দেখানো হয়েছিল যে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রের একটি গাণিতিক রূপ এসেছিল, তো সেই গাণিতিক রূপ থেকে আমাদের যেসব ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা বয়েলের সূত্রে জেনেছিলাম যে কি বয়েলের সূত্রে আমরা কি জেনেছিলাম যে ভি সমানুপাতে 1/p, যেখানে টি স্থির থাকে, যেসব প্রশ্নের মধ্যে টি ধ্রুবক আছে সেই সব সূত্রে আমরা বয়েলের বা সেই সব অঙ্কে আমরা বয়েলের সূত্র প্রযোজ্য করেছিলাম। তো তারপরে আমরা চার্লসের সূত্র করেছিলাম, যে কি চার্লসের সূত্রটা কি ছিল যে ভি সমানুপাতি টি। তো এখানে পি স্থির ছিল, যেসব গাণিতিক প্রশ্নে পি স্থির রয়েছে সেখানে চার্লসের সূত্র প্রয়োগ করে আমরা সমাধান করেছি। তো আজকে এই দুটো কম্বাইন মানে একত্রিত করে মানে যে সূত্রটি আসে যে ভি সমানুপাতি টি বাই পি, আর এই সমানুপাত চিহ্নকে তুলতে হলে সমান দিয়ে একটি কে ধ্রুবক আনতে হবে, যে টি বাই পি, একে সমাধান করলে যে পি ভি সমান কে টি থাকছে। ওকে, আর এই সমীকরণের আরেকটি রূপ হচ্ছে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু। তো আজকে আমরা এই সমীকরণটি ব্যবহার করে আমরা গাণিতিক যেসব প্রশ্নগুলো তুলে ধরেছি সেই সব প্রশ্নগুলোর সমাধান আমরা আলোচনা করব। ওকে, তো আমাদের এখানে 6 টাইপের ম্যাথ রয়েছে। ওকে, এই চার্লস এবং বয়েলের সূত্র সমন্বয়ে যেসব গাণিতিক প্রশ্নগুলো এসে থাকে সেই প্রশ্নগুলো 6 রকমের হয়। তো প্রত্যেকটা টাইপ আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব। আর এই টাইপগুলো থেকেই তোমাদের প্রশ্নবিচিত্রা হোক, তোমাদের মাধ্যমিক এক্সাম হোক, টেস্ট পরীক্ষা হোক, যে কোনো এক্সামে এই চার্লস এবং বয়েলের সূত্র থেকে যদি প্রশ্ন আসে এই 6টি টাইপের থেকেই প্রশ্নগুলো আসবে। তো তার মধ্যে আমাদের প্রথম প্রশ্ন, 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং 108 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে একটি গ্যাসের আয়তন 256 সেন্টিমিটার কিউব। তারপরে দেখো কমা রয়েছে, এই কমার ঠিক আগের অংশটা টি ওয়ান পি ওয়ান ভি ওয়ান হয়ে যাবে, কমার পরের অংশটা টি টু পি টু এবং ভি টু হয়ে যাবে। তো আমরা এই কমার আগে পর্যন্ত যে মানগুলো আছে সেই মানগুলো আমরা প্রথমত কানেক্ট করে নেব। প্রথমত বলছে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তাহলে টি ওয়ান সমান 30 ডিগ্রি সেলসিয়াস। আর তারপরে বলছে পারদস্তম্ভের চাপ কত, 108 সেন্টিমিটার, তাহলে পি ওয়ান সমান 108 সেন্টিমিটার এইচজি মানে পারদস্তম্ভ। তারপরে বলছে গ্যাসের আয়তন ভি ওয়ান সমান হয়ে যাবে 256 সেন্টিমিটার কিউব। নেক্সট কমার পর কি বলছে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তাহলে টি টু সমান হয়ে যাবে 0 ডিগ্রি সেলসিয়াস এবং 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে, তাহলে পি টু সমান 76 সেন্টিমিটার পারদস্তম্ভ মানে এইচজি। ওই গ্যাসের আয়তন কত হবে, ভি টু সমান আমাদের জিজ্ঞাসা চিহ্ন। প্রথমত আমাদের কাজ যে প্রশ্নের মধ্যে যে মানগুলো রয়েছে সেগুলোকে আমরা লিখে নিলাম। ওকে, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয়ত কাজ কি,
যতগুলো ডিগ্রি সেলসিয়াস রয়েছে এই ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে যেতে হবে, যেটা তোমাদের আগেও বলেছিলাম। আর কেলভিনে যাওয়ার জন্য কি করতে হবে, 273 যোগ করতে হবে সর্বদা। তাহলে 273 যোগ করলে এটি হয়ে যাবে 303 কেলভিন। ঠিক এখানেও জিরোর সঙ্গে 273 যোগ করলে কি হবে, যে 273 কেলভিন হয়ে যাচ্ছে। তাহলে উপরে T1ও কেলভিন, T2ও কেলভিন, P1 সেন্টিমিটার এইচজি, P2 সেন্টিমিটার এইচজি একই রয়েছে, তাহলে কোনো পরিবর্তন করার দরকার নেই। যদি দুটো আলাদা থাকতো তাহলে আমাদের পরিবর্তন করতে হতো, যেগুলো বা যে টপিকটা তোমরা আগের ক্লাসেও জেনেছো। নেক্সট তারপরে বলছে V1 যেহেতু সেন্টিমিটার কিউবে রয়েছে, তাহলে V2-র যে অ্যান্সারটি আসবে সেটিও সেন্টিমিটার কিউবেই আসবে। ওকে, এবারে আমরা সূত্রটি পুট করব। যে আমরা জানি যে সূত্রটা কি, বয়েল ও চার্লসের সূত্র, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। আচ্ছা, আর একটা কথা বলে দিই, কখন বা প্রশ্নের মধ্যে কি দেখে আমরা চার্লস এবং বয়েলের সূত্রটি প্রয়োগ করব। যে যদি ওই প্রশ্নের মধ্যে উষ্ণতা, চাপ ধ্রুবক না থাকে, তাহলে ওইখানে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র প্রযোজ্য হবে। যদি উষ্ণতা ধ্রুবক থাকে তাহলে বয়েলের সূত্র প্রযোজ্য হয়। যদি চাপ ধ্রুবক থাকে তাহলে সেখানে চার্লসের সূত্র প্রযোজ্য হয়। আর এখানে দুটো কোনোটাই ধ্রুবক নয়, তাহলে এখানে বয়েল ও চার্লসের দুজনের মিলিত রূপটি প্রতিস্থাপন করে আমরা সমাধানটি করব। আচ্ছা, এই হচ্ছে আমাদের সমীকরণ। এখান থেকে আমরা কিসের মান নির্ণয় করব, যে V2 এর মান বা V2। তাহলে V2 এর মান নির্ণয় করব, তাই V2কে অপোজিটে আনলাম। এটি হবে P1 V1 বাই T1 ইন্টু T2 বাই P2। ওকে, তো এই সমীকরণে আমরা নেক্সট পেজে মানগুলো বসানোর চেষ্টা করব। তাহলে V2 সমান হয়ে যাবে, যে P1 ছিল, P1 এর মান 108 সেন্টিমিটার এইচজি ইন্টু V1 এর মান 256 সেন্টিমিটার কিউব। ওকে, বাই T1 ছিল যে 303 কেলভিন ইন্টু T2 হচ্ছে 273 কেলভিন বাই P2 হচ্ছে 76 মানে 76 সেন্টিমিটার এইচজি। ওকে, এই মানগুলো পুট করলাম। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে যে কাটাকাটি করা। প্রথমত আমরা এককগুলোকে কেটে নেব। সেন্টিমিটার এইচজি কেটে গেল, এদিকের কেলভিন কেটে গেল। এবারে আমরা কাটাকাটি শুরু করব। তো এই 303কে যদি 3 দিয়ে দেওয়া হয়, 3 একে 3, 3 শূন্যে 0, 3 একে 3 থাকছে। আচ্ছা, যদি আবার এই 273কে দেওয়া হয় 3 লং 27, 3 একে 3, তাহলে হচ্ছে যে 91। আচ্ছা, এবার আমরা 2 দিয়ে কাটাকাটি করব। 2 দিয়ে দিলে 2 3 6, 2 8 16 হচ্ছে। এদিকে হচ্ছে 2 একে 2, 2 দুগুণে 4, 2 8 16। আচ্ছা, আবারও যদি দেওয়া হয় 2 একে 2, 2 লং 18, এদিকে হচ্ছে 2 6 12, 2 4 8 হচ্ছে। আর বিশেষ একটা কাটাকাটি কোনো যাবে না। এবারে এটাকে আমরা সমাধান করব। কালারটা চেঞ্জ করি। তাহলে কি থাকছে, উপরে 108 গুণিতক 64 মানে 64 গুণিতক 91 বাই নিচে হচ্ছে 101 গুণিতক 19, আর এককের মধ্যে থেকে যাচ্ছে সেন্টিমিটার কিউব। তো উপরে টোটাল ক্যালকুলেশন করলে পেয়ে যাব 628,992 বাই নিচটা হয়ে যাবে 1919 এত সেন্টিমিটার কিউব। তো এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব যে
27.77 সেন্টিমিটার কিউব। তাহলে আমাদের নির্ণয় করার ছিল V2 এর মান। তাহলে অতএব দিয়ে লিখে নেব নির্ণীয় গ্যাসের আয়তন 327.77 সেন্টিমিটার কিউব। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন। তো এখানে কি বলছে, তো এটাও ঠিক আমরা আগেরটার মতোই কমপ্লিট করব। এটা হচ্ছে হাই মাদ্রাসা 1993 সালে তোমাদের মাধ্যমিকে এসেছিল। ওকে, মাদ্রাসা স্কুলে। আচ্ছা, দ্বিতীয় নম্বর কোশ্চেন কি বলছে, 16 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, মানে T1 সমান হয়ে যাবে 16 ডিগ্রি সেলসিয়াস 740 mm চাপে। তাহলে P1 সমান 740 mm চাপ। শুষ্ক গ্যাসের আয়তন V1 সমান বলছে 380 সিসি। তারপরে হচ্ছে পূর্ণচ্ছেদ বা কমা যাই থাকুক, তার আগের অংশটা T1 P1 V1 হয়ে গেল। তারপরে কি বলছে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তাহলে এটা হয়ে যাবে T2 সমান 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে 760 mm চাপে। তাহলে P2 সমান 760 mm চাপে। তার আয়তন কত হবে, আয়তন হচ্ছে V2 সমান জিজ্ঞাসা চিহ্ন বলছে। এই হচ্ছে আমাদের প্রথম কাজ হয়ে গেল। দ্বিতীয় কাজ কি, ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে যাওয়া। তো তার জন্য 273 যোগ করতে হবে। 273-এর সঙ্গে 16 যোগ করলে 289 এত কেলভিন। আর এখানে 0-র সঙ্গে 273 যোগ করলে 273ই থাকবে, তাহলে 273 কেলভিন। আর এদিকে mm একই রয়েছে, এদিকে V1 হচ্ছে সিসি আছে, তাহলে V2-র অ্যান্সার হবে সিসিতেই আসবে। নেক্সট পরবর্তী কাজ, যে সূত্রটিকে লিখে নেওয়া। তাহলে লিখব যে আমরা জানি কি জানি যে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। ওকে, তো কার মান নির্ণয় করব, V2 এর মান। তাহলে V2কে অপোজিটে আনলাম, এটি হয়ে যাবে P1 V1 বাই T1 ইন্টু T2 বাই P2। ওকে, এবারে আমরা মানগুলো পুট করব। আচ্ছা, এখানেই পুট করে দিই, সুবিধা হবে দেখে দেখে করতে। P1 হয়ে যাবে 740 এত mm। আচ্ছা, ইন্টু V1 কি হবে 380 সিসি বাই T1 হয়ে যাবে 289 কেলভিন ইন্টু T2 হয়ে যাবে 273 কেলভিন বাই আচ্ছা P2 হয়ে যাবে 760 mm। এবারে কাটাকাটি হবে। কাটাকাটি প্রথমত কি, এককগুলোকে কেটে নেওয়া, mm কেটে গেল, কেলভিন কেটে গেল। আচ্ছা, এটাকে এবার কীভাবে কাটাকাটি যাবে, তো 0 0 কেটে দিতে পারি। এখানে উপরের একটা 0, নিচের একটা 0 কেটে গেল। এবার একে 2 দিয়ে যেতে পারে, 2 3 6, 2 8 16, এদিকে হচ্ছে 2 3 6, 2 7 14 হচ্ছে। আর এদিকে বিশেষ কোনো কাটাকাটি, আচ্ছা আরও একটা চলে যাবে, 2 দিয়ে দিলে 2 একে 2, 2 লং 18। ওকে, আর এদিকে হচ্ছে 2 একে 2, 2 লং 18, এদিকে হচ্ছে 0। উফ, 1 মিনিট, সরাসরি 38 দিয়ে 10এই চলে যেত। আচ্ছা, 19 দিয়ে দিই, 19 দিয়ে দিলে তাহলে 10 হয়ে যাচ্ছে। আর কাটাকাটি যাচ্ছে না এখানে। ওকে, তো এবারে নেক্সট পেজে আমরা এই মানগুলোকে বসিয়ে ক্যালকুলেশান করব। তো কি থাকছে, তাহলে আমাদের V2 এর মান হিসাবে 37 ইন্টু 10 ইন্টু 273 বাই 289 এত, আর এককের মধ্যে ছিল সিসি। তাহলে উপরেরটা ক্যালকুলেশান করলে 101010 আসছে,
এবং নিচেরটা যেমন আছে 289 লিখে দিলাম। তো এটা ভাগ করলে আমরা পেয়ে যাব 349.516 সিসি। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে? অতএব নির্ণেয় গ্যাসের আয়তন 349.516 সিসি। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন। তো এই কোশ্চেনটা আমরা আগে যে দুটো কোশ্চেন করেছি ঠিক একই রকমের কোশ্চেন, এটা তোমাদের হোমওয়ার্ক হিসাবে দেওয়া থাকলো, তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে। আচ্ছা, এর অ্যান্সারটি হয়ে যাবে 126.32 সিসি। ওকে, এই অ্যান্সারটি হবে, তোমরা এটা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে। নেক্সট পরবর্তী। আচ্ছা, এখন আমরা যে কোশ্চেনটি করতে যাচ্ছি যে টাইপ 2। ওকে, টাইপ 2। তো টাইপ 2তে কি রয়েছে? এসটিপি এবং এনটিপি। আচ্ছা, এখানে তোমাদের ছোট্ট করে একটু বলে দিই, যখন এসটিপি কথাটি থাকবে এর অর্থ হচ্ছে টি মানে উষ্ণতা হয়ে থাকবে 0 ডিগ্রি সেলসিয়াস এবং পি হয়ে থাকবে 1 ATM। ওকে, আর যখন এনটিপি কথাটি দেওয়া থাকবে এর জন্য টি হয়ে থাকবে যে 25 ডিগ্রি সেলসিয়াস এবং পি হয়ে থাকবে 1 ATM। তো টি 0 এবং পি 1 না লিখে তার পরিবর্তে এসটিপি লিখে দেওয়া হয়, এবং টি হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস এবং পি সমান 1 ATM এটা না লিখে এনটিপি লিখে দেওয়া হয়। ওকে, আশা করছি বুঝতে পারছো, কোনো সমস্যা নেই। তো এটাকে আবার ক্লিয়ার করে দিই। ওকে, এবারে আমরা এই ম্যাথটির সলিউশন করা শুরু করব। এসটিপিতে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 273 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করে। তো এই লাইনটাতে আমাদের এসটিপি এর অর্থ কি? যে এসটিপি সমান হয়ে যাবে যে T1 সমান 0 ডিগ্রি সেলসিয়াস এবং P1 সমান হয়ে যাবে যে 1 ATM। এসটিপি এর অর্থ হচ্ছে এই দুটো। আমাদের প্রশ্নে হয়তো উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ 1 ATM হয়তো বলেনি, তার পরিবর্তে আমাদের এসটিপি কথাটি বলেছে। এসটিপির অর্থ হলো এটি। ওকে, আশা করছি বুঝতে পারছো। আচ্ছা, তার সঙ্গে কি বলছে? যে আয়তন V1 সমান হয়ে যাবে যে 273 সেন্টিমিটার কিউব। ওকে, নেক্সট কি বলছে? কত চাপে? তাহলে P2 সমান জিজ্ঞাসা চিহ্ন 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তাহলে T2 সমান 27 ডিগ্রি সেলসিয়াস। ওই গ্যাসটি 300 সেন্টিমিটার কিউব আয়তনের, মানে V2 সমান 300 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করবে, যেটা তোমাদের মাধ্যমিক পরীক্ষা 2019 সালে এসেছিল এই ম্যাথটি। তাহলে দেখো, প্রশ্ন অনুসারে আমাদের যে মানগুলো দেওয়া হয়েছে সে মানগুলো আমরা তুলে নিয়েছি। এখন নেক্সট কাজ, যে ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে যেতে হবে। তাহলে 0-র সঙ্গে 273 যোগ করে আমরা কেলভিনে যাব, এটি তাহলে হচ্ছে 273 কেলভিন। ঠিক একই রকমের আমরা 27 প্লাস 273 করে কেলভিনে যাব, এটি হচ্ছে 300 কেলভিন। নেক্সট এখানে দেখো এটিএম রয়েছে, তাহলে আমাদের যে অ্যান্সারটি আসবে সেই অ্যান্সারটির একক হবে এটিএম। আর এখানেও সেন্টিমিটার কিউব রয়েছে, এখানেও সেন্টিমিটার কিউব রয়েছে, কোনো সমস্যা নেই। যদি আলাদা থাকতো তাহলে ওই দুটোর মানকে বা একককে এক করতে হতো। এবারে আমরা সমীকরণটি পুট করব যে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। কার মান নির্ণয় করতে হবে? P2 এর মান নির্ণয় করতে হবে। তাই P2কে আলাদা একদিকে নিয়ে চলে এলাম, P1 V1 বাই T1 ইন্টু T2 বাই V2 হয়ে যাবে। এবারে মানগুলো পুট করব।
P1 এর মান কত? 1 ATM ইন্টু V1 এর মান কত? 273 সেন্টিমিটার কিউব বাই T1 এর মান 273 কেলভিন ইন্টু T2 এর মান কত? T2 হচ্ছে 300 কেলভিন বাই V2 300 সেন্টিমিটার কিউব। নেক্সট আমাদের পরবর্তী কাজ যে এককগুলোকে কেটে নেওয়া। সেন্টিমিটার কিউব কেটে যাবে, কেলভিন কেটে গেল, উপরের 300 নিচের 300 কেটে গেল, উপরের 273 নিচের 273 কেটে গেল। তাহলে আমাদের মধ্যে থাকার কি থাকলো? যে 1 ATM। তাহলে লিখে নেব, অতএব নির্ণেয় গ্যাসের চাপ হবে যে 1 ATM। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন কি বলছে? 300 কেলভিন উষ্ণতায়, ওকে আচ্ছা 3, এটা হচ্ছে 5-এর দাগের আর কি, তো 5.300 ধরে নিও না, এটা হচ্ছে 300 কেলভিন উষ্ণতা। তাহলে T1 সমান 300 কেলভিন বলছে এবং 760 mmHg চাপে। তাহলে P1 সমান 760 mmHg চাপে কোনো গ্যাসের আয়তন V1 সমান হচ্ছে 300 সেন্টিমিটার কিউব হলে STPতে ওই গ্যাসের আয়তন কত? তাহলে আয়তন V2 সমান জিজ্ঞাসা চিহ্ন, আর এই V2 এর মানটা যেটা নির্ণয় হবে তার একক কি হবে? সেন্টিমিটার কিউব, কারণ আগেরটাও সেন্টিমিটার কিউব রয়েছে। আচ্ছা, এখানে STP কথাটি বলছে, যেটা আমরা আগেই দেখে এসেছি যে STP এর অর্থ হচ্ছে T সমান হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং P হয়ে যাবে কি 1 ATM। ওকে, এটা হচ্ছে STP এর অর্থ। এখন আমাদের পরবর্তী কাজ যে, আচ্ছা 1 মিনিট, এখানে হচ্ছে 300 কেলভিন একেবারে আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে, কিন্তু এখানে দেওয়া রয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 0 থেকে আমাদের কেলভিনে নিয়ে যাওয়ার জন্য 0 প্লাস 273 যোগ করব, তাহলে হচ্ছে 273 কেলভিন। ওকে, তাহলে উপরেরটাও কেলভিন নিচেরটাও কেলভিন হয়ে গেল, কোনো সমস্যা নেই। নেক্সট পরবর্তীতে দেখো P1 mmHg রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে T2 হয়ে যাবে, T2, এটা হচ্ছে P2, আর P2 দেখো ATM-এ রয়েছে। তো এরকমই দুটো আলাদা থাকলে কিন্তু চলবে না, দুটোকে একত্রিত করতে হবে। এই যে 1 ATM সমান হয়ে থাকে, 1 ATM সমান 760 mmHg হয়ে থাকে। ওকে, এখানে 760 আছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু 1 ATM সমান হয়ে থাকে 760 ATM। তাহলে 1 ATM এর পরিবর্তে লিখতে পারি 760 ATM বলছি, 760 mmHg। তাহলে এখানেও করব 760 mmHg, আর আমাদের V2 মানটি নির্ণয় করতে হবে। তো নেক্সট পেজে আমরা সমীকরণটি লিখে মানগুলো পুট করব। P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। কার মান নির্ণয় করব? V2 এর মান। তাহলে V2 সমান হয়ে যাবে P1 V1 বাই T1 ইন্টু T2 বাই P2। এবারে P1 এর মান কত? 760 mmHg ইন্টু V1 এর মান 300 সেন্টিমিটার কিউব বাই T1 এর মান 300 কেলভিন ইন্টু T2 এর মান 273 কেলভিন বাই P2 এর মান 760 mmHg। ওকে, এবারে আমরা কাটাকাটিটা শুরু করব। mmHg কেটে গেল, কেলভিন কেটে গেল,
উপরের 300 নিচের 300 কেটে গেল, উপরের 760 নিচের 760 কেটে গেল। তাহলে আমাদের কাছে কি থাকলো, যে উপরে হচ্ছে 273 সেন্টিমিটার কিউব, আর নিচে কিছু নেই। তাহলে আমাদের V2 এর মান নির্ণয় হলো কত, 273 সেন্টিমিটার কিউব। তাহলে লিখে নেব, অতএব নির্ণেয় গ্যাসের আয়তন 273 সেন্টিমিটার কিউব। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তীতে আমরা আগের যে দুটো ম্যাথ করেছি এসটিপি দিয়ে, আর এটা আমরা করব এনটিপি দিয়ে। আর তোমাদের আগেই বলা হয়েছে এনটিপি এর অর্থ কী। এনটিপিতে তাহলে এনটিপি এর অর্থ হচ্ছে T1 সমান 25 ডিগ্রি সেলসিয়াস এবং P1 সমান হয়ে যাবে 1 ATM। আর যদি এখানে এনটিপির পরিবর্তে এসটিপি দেওয়া থাকতো তাহলে T1 সমান 0 ডিগ্রি সেলসিয়াস করতাম আর P1 সমান 1 ATM করতাম। যেহেতু এনটিপি দেওয়া রয়েছে তাহলে T1 সমান আমরা করব কি 25 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আচ্ছা এটাকে বাড়তিটাকে ক্লিয়ার করে দিই। আচ্ছা, তার সঙ্গে বলছে যে আয়তন 10 লিটার, তাহলে V1 সমান হয়ে যাবে 10 লিটার। কমা হয়ে গেল, তাহলে কমার আগেরটা 1 এর কারবার, কমার পরে হচ্ছে 2, এবার হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে T2 সমান হয়ে যাবে 27 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রায় ও 760 mm চাপে, তাহলে P2 সমান 750, আচ্ছা এটা 50 নয় 760 হওয়ার কথা। আচ্ছা 700 যেহেতু 50 রয়েছে আমরা 50 দিয়েই করব, mmHg। আর তারপরে বলছে আয়তন কত, তাহলে V2 সমান জিজ্ঞাসা চিহ্ন, তাহলে V1 হচ্ছে 10 লিটার রয়েছে, তাহলে V2 এর মানটি নির্ণয় করব আর এর একক হয়ে যাবে কি লিটার। এবারে আমাদের প্রথম কাজ যে ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে যাব, তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে যাওয়ার জন্য 273 যোগ করলাম, এটি হয়ে যাবে 298 কেলভিন। আর এদিকে হচ্ছে 27 প্লাস 273 করলে হচ্ছে যে 300 কেলভিন। আর তারপরে নেক্সট পরবর্তীতে P1 দেখো ATM রয়েছে, P2 দেখো mmHg রয়েছে, তো 1 ATM সমান আমরা জানি 760 mmHg। এবারে দেখো mmHg দুটোই ইকুয়াল হয়ে গিয়েছে। এবারে আমরা সমীকরণে মানগুলো ধীরে ধীরে পুট করব। আচ্ছা সমীকরণটা আগে লিখে নিই, যে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। আচ্ছা কিসের মান নির্ণয় করব, V2 এর মান, তাই V2 কে অপোজিটে আনলাম, P1 V1 বাই T1 সমান হয়ে যাবে, আচ্ছা সমান নয় ইন্টু মানে গুণিতক T2 বাই P2। এবারে আমরা মানগুলোকে পুট করব, যে P1 এর মান কত 760 mmHg ইন্টু V1 এর মান 10 লিটার বাই T2 এর মান, আচ্ছা T1 এর মান হচ্ছে 298 কেলভিন ইন্টু T2 এর মান 300 কেলভিন বাই P2 এর মান 750 mmHg। এবারে আমরা এটিকে কাটাকাটি শুরু করব, নিচের mmHg উপরের mmHg কেটে গেল, নিচের কেলভিন উপরের কেলভিন কেটে গেল, উপরের একটা জিরো নিচের একটা জিরো চলে গেল। এবারে আমরা কাটাকাটিটা শুরু করব, তো 5 দিয়ে দিতে পারি, 5 একে 5 হচ্ছে, 5 5 25, এদিকে দিলে 5 একে 5, 5 5 25, 5 দুগুণে 10 হচ্ছে, এদিকে দেবো 15 দিয়ে দিলে 15 একে 15, 15 দুগুণে 30 হচ্ছে, 2 দিয়ে আবার দিলে 2 একে 2, 2 4 8, 2 লং 18 হচ্ছে,
তো এবারে নেক্সট তাহলে আমরা ক্যালকুলেশন করব যে এখানে হচ্ছে 152 ইন্টু 10, 152 ইন্টু 10 বাই হচ্ছে 149, আর এককের মধ্যে থেকে যাচ্ছে লিটার। ওকে, আচ্ছা এটি ক্যালকুলেশন করলে তাহলে আমরা পেয়ে যাব যে 10.2 লিটার। ওকে, এটা হয়ে যাবে 1520, তাকে 149 দিয়ে ভাগ করলে আমরা পাবো 10.2 লিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে লিখে নেব, এখানেই ছোট্ট করে লিখে দিচ্ছি যে নির্ণীয় আয়তন হবে 10.2 লিটার। ওকে, নেক্সট আমরা পরবর্তী যে টপিকটি শুরু করব সেটা হচ্ছে টাইপ 3, একটু ভাষাভিত্তিক কোশ্চেন। তো টাইপ 3 প্রথম প্রশ্ন আমাদের কি বলছে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তাহলে T1 সমান হয়ে যাবে 0 ডিগ্রি সেলসিয়াস রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো। এই যে দেখো, চাপ দ্বিগুণ এবং আয়তন অর্ধেক করা হলো, তাহলে চাপ আগে P1 সমান P ছিল, তারপরে P2 সমান দ্বিগুণ হয়েছে, মানে 2 দিয়ে গুণ করব, 2P হয়ে গেল। এবার আয়তন আগে V1 সমান V ছিল, পরবর্তীতে V2 সমান আয়তন অর্ধেক হয়, মানে V/2। বলছে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে, অর্থাৎ T2 সমান জিজ্ঞাসা চিহ্ন। ওকে, তো আমাদের প্রশ্ন অনুসারে যা দেওয়া ছিল সেটা আমরা লিখে নিয়েছি। তো এখানে ডিগ্রি সেলসিয়াস রয়েছে, ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে যাব। তো এই 0-র সঙ্গে 273 যোগ করব, তাহলে আমরা পাচ্ছি যে 273 এত কেলভিন। ওকে, তো এবারে আমরা সমীকরণে মানগুলো পুট করব। যে সমীকরণটা কি, যে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। কিসের মান নির্ণয় করতে হবে, T2 এর মান। T2 সমান হয়ে যাবে যে P2 V2 T1 বাই P1 V1। ওকে, এবারে এই সমীকরণে মানগুলো পুট করব। তো সমান P2 এর মান হচ্ছে 2P ইন্টু V2 এর মান V/2 ইন্টু T2। আচ্ছা, এটা হচ্ছে T1, T2 নয়, T1 এর মান হচ্ছে 273 কেলভিন। আর নিচে হচ্ছে P1